আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, অনেকদিন পর আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। আপনারা সকলে হয়তো অবগত আছেন, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় যে সমস্ত শিক্ষার্থী বর্তমানে উপবৃত্তি পাচ্ছে, সেই সমস্ত শিক্ষার্থীদের ভিতরে যারা পিতামাতা ব্যতীত অন্যান্য অভিভাবক হিসাবধারী শিক্ষার্থীদের পিতামাতার নামীয় হিসাবে পরিবর্তন এবং অন্যান্য অভিভাবকের ক্ষেত্রে শিক্ষার্থীর নিজ নামীয় স্কুল ব্যাংকিং হিসাব নম্বর হালনাগাদ সংক্রান্ত একটা নোটিশ দিয়েছে। এই নোটিশের আওতায় যে সমস্ত শিক্ষার্থী উপবৃত্তি সংক্রান্ত কাজে পিতামাতা ব্যতীত তাদের ভাই, বোন, দাদা, দাদি অথবা পিতামাতা মৃতজনিত কারণে অন্য কাউকে অভিভাবক হিসেবে নির্বাচন করেছেন এবং তাদের এনআইডি নাম্বার ব্যবহার করে বিভিন্ন ধরনের মোবাইল ব্যাংকিং হিসাব নম্বর যেমন বিকাশ, নগদ, রকেট ইত্যাদি ব্যবহার করছেন, সেই সমস্ত শিক্ষার্থীদের হিসাব নম্বর নিজ বাবা মা অথবা অন্যান্য ক্ষেত্রে স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলে সেটা উপবৃত্তির কর্মসূচির আওতায় যে ওয়েবসাইট রয়েছে সেখানে হালনাগাদ করতে হবে। আপনারা যে নোটিশটি এখন আমার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন সেখানে স্পষ্ট করে লেখা আছে, সমন্বিত উপবৃত্তি কর্মসূচি সফটওয়্যারে বর্তমানে সক্রিয় সুবিধাভোগী শিক্ষার্থীদের মধ্যে যে সকল শিক্ষার্থী পিতামাতা জীবিত থাকা সত্ত্বেও পিতামাতা ব্যতীত অন্যান্য ব্যক্তিকে অভিভাবক হিসেবে নির্বাচন করেছে এবং তাদের নামে খোলা হিসাব নম্বরে উপবৃত্তি অর্থপ্রাপ্তির লক্ষ্যে উক্ত সফটওয়্যারে এন্ট্রি দিয়েছে, এমন শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক অভিভাবক হিসেবে পিতামাতাকে নির্বাচন এবং পিতামাতা অথবা শিক্ষার্থীর নিজ নামে স্কুল ব্যাংকিং হিসাব নম্বর এন্ট্রি করে তথ্য হালনাগাদ করা প্রয়োজন। উল্লেখ্য, ইতিপূর্বে যে সকল শিক্ষার্থী পিতামাতা জীবিত থাকা সত্ত্বেও তাদের এনআইডি নাম্বার HSPMIS সফটওয়্যারে এন্ট্রি দেওয়া নাই, শুধুমাত্র সেক্ষেত্রে পিতামাতা জীবিত থাকা সত্ত্বেও অভিভাবক হিসেবে ভাই, বোন অথবা অন্যান্য নির্বাচন করে তাদের এনআইডি এবং জন্ম তারিখ হালনাগাদ করে পেমেন্ট তথ্যে শিক্ষার্থীর নিজ নামে স্কুল ব্যাংকিং হিসাব নম্বর এন্ট্রি করতে হবে। শিক্ষার্থী ব্যতীত অন্য কোনো ব্যক্তির নামীয় হিসাব নম্বর HSPMIS সফটওয়্যারে এন্ট্রি করার কারণে সরকারের আর্থিক কোনো ক্ষতি হলে তার দায়-দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রদানকেই বহন করতে হবে। এই নোটিশ থেকে বোঝা যাচ্ছে যে সমস্ত শিক্ষার্থী পিতামাতা ব্যতীত অন্যকে অভিভাবক নির্বাচন করেছেন এবং তাদের এনআইডি দিয়ে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট খুলে হিসাব নম্বর সেখানে এন্ট্রি দিয়ে উপবৃত্তির অর্থ পাচ্ছেন, সেই সমস্ত অ্যাকাউন্টগুলো পরিবর্তন করতে হবে। এখন চলুন এই অ্যাকাউন্টগুলো আপনারা কিভাবে খুলবেন অথবা কোন কোন ব্যাংকে খুললে আপনাদের জন্য সুবিধা হবে সেই ব্যাপারে আমি আপনাদের একটু আলোকপাত করি। প্রথমত, কারা কারা তাদের উপবৃত্তির হিসাব নাম্বার সংশোধন করবে। উপবৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থী যাদের হিসাব নম্বর পিতামাতা ব্যতীত অন্যকে অভিভাবক হিসেবে ব্যবহার করা হয়েছে এবং তাদের জাতীয় পরিচয়পত্র দিয়ে খোলা মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ, নগদ, রকেট ইত্যাদি ব্যবহার করা হচ্ছে। এমন যদি হয় তাহলে কোন ব্যাংকে হিসাব নম্বর খুলতে হবে? উত্তরটি হবে বাংলাদেশের তফসিলভুক্ত যে কোনো ব্যাংকে আপনি হিসাব খুলতে পারবেন, তবে সেটা অবশ্যই শিক্ষার্থীর পিতামাতা অথবা শিক্ষার্থীর স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট হতে হবে। শিক্ষার্থীর স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট কোন ব্যাংকে খোলা যায়? বাংলাদেশে তফসিলভুক্ত যে কোনো ব্যাংকে আপনি হিসাব খুলতে পারেন। এছাড়াও এজেন্ট ব্যাংকিং এর ক্ষেত্রেও শিক্ষার্থী স্কুল ব্যাংকিং হিসাব নাম্বার খুলতে পারবেন। শিক্ষার্থীর স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট খুলতে কোন কোন ডকুমেন্টস প্রয়োজন হয়? প্রথমত, শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি 2 থেকে 3 কপি, এটা সত্যায়িত হতে হবে অথবা না হলেও চলবে, এটা ব্যাংক ভেদে ভিন্নতা হতে পারে। শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ, শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়নপত্র, শিক্ষার্থীর অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং ছবি, নমিনির ছবি এবং ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং ঠিকানা প্রমাণের ক্ষেত্রে এটার প্রমাণপত্র প্রযোজ্য ক্ষেত্রে যদি কোনো ব্যাংক চেয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এটা দিতে পারবেন। মনে রাখতে হবে, শিক্ষার্থী স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট শুধুমাত্র সেই সমস্ত শিক্ষার্থীর ক্ষেত্রে প্রযোজ্য যাদের বয়স 6 বছরের উপরে এবং 18 বছরের নিচে। সর্বপ্রথম আপনি hspmet.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করবেন। সেখানে আপনার কাঙ্ক্ষিত ইউজার আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা লিখে লগ ইন বাটনে ক্লিক করবেন। আপনার কাঙ্ক্ষিত মোবাইল নম্বরে, যে মোবাইল নাম্বারটা দিয়ে এখানে রেজিস্ট্রেশন করা ছিল এই সাইটটিতে, সেই মোবাইল নম্বরে একটা ওটিপি চলে যাবে।
আপনি সেই ওটিপি নাম্বারটি এখানে ইনপুট করবেন। যাচাই বাটনে ক্লিক করলে আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইটের ড্যাশবোর্ডে নিয়ে আসবে। আপনি এখান থেকে উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীতে ক্লিক করে ব্যাংকিং তথ্য আপডেটে ক্লিক করবেন। এখান থেকে সম্পূর্ণ তথ্যগুলো আপনি অপরিবর্তিত রেখে খুঁজুন বাটনে ক্লিক করবেন। এরপর আপনি আপনার প্রতিষ্ঠানে কতগুলো তথ্য সংশোধন করতে হবে কিংবা কতটি শিক্ষার্থীর তথ্য সংশোধন করতে হবে তার একটি তালিকা আপনি দেখতে পারবেন। আমার এখানে দেখছেন আমার 4টি শিক্ষার্থীর তথ্য, 4 জন শিক্ষার্থীর তথ্য সংশোধন করতে হবে। তো সংশোধন করার জন্য আমাদের এই যে পাশে সম্পাদনা বাটন রয়েছে, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে যেখানে আপনি অভিভাবকের তথ্য অন্যান্য দেখতে পারবেন। এটা যখন উপবৃত্তির আবেদন করা হয়েছিল তখন এইভাবে সিলেক্ট করা হয়েছিল। আপনি অন্যান্যের স্থানে পিতা অথবা মাতাকে নির্ধারণ করবেন এবং তার জন্ম তারিখ সহ অন্যান্য তথ্য দিয়ে এখানে অটোমেটিক্যালি ইনপুট হয়ে যাবে, যেহেতু আমাদের পিতামাতার ক্ষেত্রে এটা এন্ট্রি করা ছিল পূর্বেই। তো এখানে জাতীয় পরিচয়পত্র যাচাই করবেন, একটা ক্যাপচা আসবে, সেই ক্যাপচাটি আপনি পূরণ করবেন, দিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করবেন। এই জাতীয় পরিচয়পত্র দিয়ে ইতিমধ্যে আবেদন করা হয়েছে, সুতরাং পিতা অথবা মাতাকে যদি এরকম আসে সেক্ষেত্রে আপনি পিতার স্থলে মাতাকে সিলেক্ট করে দেখতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন প্রদত্ত এনআইডি তথ্য সঠিক, আপনি উন্নতি করতে চান কিনা, আমি ওকে বাটনে ক্লিক করলাম। এরপরে আপনার মূল কাজ ব্যাংকিং। সো আপনি এখানে ব্যাংকিং আপনি কোন ব্যাংকে দিতে চাচ্ছেন, মোবাইল ব্যাংকিং নাকি এজেন্ট ব্যাংকিং, সেটি আপনি সিলেক্ট করবেন। সো আমার মতে মোবাইল ব্যাংকিংটা বর্তমানে এড়িয়ে যাওয়া ভালো, কারণ বিকাশ, নগদ এরা যেরকম একটা অবস্থা শুরু করেছে, ভবিষ্যতে এটাকে একটা গুরুতর বিষয় হিসেবে হয়তো হয়ে উঠতে পারে। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা ব্যাংকিংটা সিলেক্ট করবেন, অথবা আপনার হাতের কাছে যদি এজেন্ট ব্যাংকিং থাকে এজেন্ট ব্যাংকিংটা সিলেক্ট করবেন। সো যদি সেটা মোবাইল ব্যাংকিং ব্যাংকিং কিংবা এজেন্ট ব্যাংকিং হয়, আপনি সিলেক্ট করে ব্যাংকের নামটা আপনি লিখে দিবেন। আমি লিখে দিলাম। দেন আপনার শাখাটি নির্বাচন করবেন। যশোর শাখা হিসাবের ধরনটা আপনার স্কুল ব্যাংকিং যদি হয় সেক্ষেত্রে স্কুল ব্যাংকিং সঞ্চয় হিসাব, অথবা যদি পিতামাতার নামে এটা হয়ে থাকে মায়ের নামে সেক্ষেত্রে, কেননা আমি এখানে মাতাকে অভিভাবক হিসেবে নির্ধারণ করেছি, সুতরাং আপনার এখানে দুইটা অংশ রয়েছে। একটা হচ্ছে সঞ্চয় হিসাব যদি হয় এটা অবশ্যই মায়ের নামে খুলতে হবে, আর স্কুল ব্যাংকিং সঞ্চয় হিসাব যদি হয় সেক্ষেত্রে শিক্ষার্থী এবং মাতা দুইজনকে যৌথভাবে এই অ্যাকাউন্টটি হতে হবে। সুতরাং আপনি যেটা খুশি সেটা সিলেক্ট করবেন। করার পরে হিসাবধারীর নাম যদি স্কুল ব্যাংকিং হয় সেক্ষেত্রে আপনি এখানে শিক্ষার্থীর নামটি বসাবেন, আর যদি সঞ্চয় হিসাব হয় সেক্ষেত্রে হিসাবধারীর নাম আপনি এখানে শিক্ষার্থী অভিভাবকের নাম হিসেবে বসিয়ে দিবেন। এরপরে হিসাব নাম্বারটি আপনার অ্যাকাউন্ট খোলার পরে যে নাম্বারটি আপনি এখানে পেয়েছেন সেই নাম্বারটি এখানে সুন্দরভাবে নির্ভুলভাবে ইনপুট করে সংরক্ষণ বাটনে ক্লিক করবেন। এক্ষেত্রে আপনার এটা সংশোধন হয়ে যাবে এবং পুনরায় আপনি ব্যাংকিং তথ্য আপডেটে গিয়ে যখন খুঁজুন বাটনে ক্লিক করবেন তখন এটা যদি সম্পূর্ণ হয়ে যায় ওই তালিকা থেকে এই নামটি আপনি আর দেখতে পারবেন। হিসাবধারীর নির্বাচিত শিক্ষার্থীকে তথ্য হালনাগাদের পরিবর্তন আগামী 8ই মার্চ 2026 তারিখ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সুতরাং আমি অনুরোধ করব এই তারিখের ভিতরে আপনারা সকলে আপনাদের এই তথ্যগুলা সংশোধন করবেন। এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। এছাড়াও বিভিন্ন ধরনের নিয়মিত বিভিন্ন টিপস এবং শিক্ষা বিষয়ক বিভিন্ন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে ভিডিওটি অন্যের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।